আজ তোমাদের সামনে তুলে ধরছি কলকাতার প্রাণকেন্দ্রের পুজো পরিক্রমা। উত্তর কলকাতা, যেখানের অলি গলিতে রয়েছে নস্টালজিক ছোঁয়া। বাগবাজারে মা দুর্গার প্রতিমা না দেখলে যেন পুজো ভালোই কাটে না। শোভাবাজার রাজবাড়ির যে সুন্দর পুজো হয় সেটা না দেখলে যেন মন ভরে না। সেই সব কিছু নিয়ে আজকের হচ্ছে এই ভিডিওটা। অষ্টমীর দিন কাজকর্ম সেরে কর্পোরেট মজদুর চলল রাত 10টায় পুজো দেখতে, আর আজকে এই হলো আমার ড্রেস। তো চলো বেশি বকবো না, ভিডিওটা শুরু করা যাক। আজ প্রথমে দেখবো টালা বারোয়ারি, তারপর বাগবাজার, কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, হাতিবাগান, কাশী বসলেন, নলিন সরকার স্ট্রিট, সমস্ত কিছুই দেখার পরিকল্পনা আছে। দেখা যাক কতটা কি করা যায়। তো চলো, প্রথম পূজা মণ্ডপ তোমাদের সামনে উপস্থিত টালা বারোয়ারি। টালা বারোয়ারি দেখার পর চলে গেছিলাম উত্তর কলকাতার প্রধান অন্যতম আকর্ষণ বিন্দু বাগবাজার সার্বজনীন। এখানে মায়ের মুখ না দেখলে যেন পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। এইবার পালা কুমোরটুলি সার্বজনীন, যেখানে এবছরের থিম হচ্ছে আমাদের ছোটবেলাকার ফেভারিট কার্টুন ক্যারেক্টার বাটুল দি গ্রেট। বাইরে বেরিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়েছে। বৃষ্টির তো পূর্বাভাস ছিল, কিন্তু বাঙালি তাতেও দমবে না। ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে ঠাকুর সে দেখবেই। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আইডি তলাতে। তো চলো তোমাদের সামনে তুলে ধরা যাক।
মাথায় নিয়ে পৌঁছে গেলাম আইডিতলা যুববৃন্দ, যাদের এবছরের থিম রোশনাই। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এইবারে পৌঁছে গেলাম বেনিয়াতলার। এবছরের থিম ছিল মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। হাতিবাগানের নবীন পল্লী, যেটার এবছরের থিম ছিল স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে, এবং সেটা ছিল মহিলাদের। কারণ আমরা গুটি কয়েক বাদে আর জানি না কত মহিলা স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণ করেছিল স্বাধীনতার আন্দোলনে। তাদের স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয় এই পূজা মণ্ডপ। এবার পালা নলিন সরকার স্ট্রিটের পুজো দেখার।
এবার যাব কাশীবোস লেনের দিকে। তখন দেখলাম বৃষ্টি একটু কমেছে, কিন্তু ততক্ষণে পুরো ভিজে গেছি। একটা ছাতায় কি আর মানা যায়? আর পুজো তো এই কটা দিন, তো ভিজে ভিজেই পুরো ঠাকুরটা দেখলাম। কাশীবোস লেনে এবছর থিম ছিল লীলা মজুমদার। চলো তোমাদের সামনে তুলে ধরি কাশীবোস লেনের পূজা মণ্ডপ। বেরিয়ে দেখলাম যে বৃষ্টি আপাতত একটু কমেছে, কিন্তু মানুষের এনার্জির অভাব নেই। ভিজে ভিজেও মানুষজন ঠাকুর দেখছে, দেখবে নাই বা কেন, বছরে তো এই কটা দিনই মা আসে। আমি আর বেশি ঠাকুর দেখার আর রিস্ক নিলাম না। অলরেডি তখন ভোর 4টে বাজে, আর আমি সদ্য শরীর খারাপ থেকে উঠেছি, আর আমি পুরো ভিজেও গেছি। এবার বাড়ি ফেরার পালা। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তার সাথে পুজো সিরিজটাও 2025-এর এখানেই শেষ হলো, কারণ আর বাকি 2 দিন, একদিন নিজের মতো কাটিয়েছি আর একদিন অফিস ছিল। তো ভিডিওগুলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।